সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটে আলোচিত বিষয় তাসকিন আহমেদের ঘুমকাণ্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি গণমাধ্যমেও এ নিয়ে চলছে নানা রকম আলোচনা এবং সমালোচনা। এবার এ নিয়ে রিপোর্ট করায় জাতীয় দৈনিক সমকালের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন তাসকিন আহমেদ। দৈনিক সমকালের সম্পাদক আলমগীর হোসেন, প্রকাশক আবুল কালাম আজাদ ও স্টাফ রিপোর্টার সিকান্দার আলী বরাবর তাসকিন আহমেদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জুবায়ের মোহাম্মদ অঙ্গরাজ্যের একটি আইনি নোটিশ প্রেরণ করেন। নোটিশে বলা হয়, গত ৩রা জুলাই দৈনিক সমকালে প্রকাশিত তাসকিনের ঘুম ও বমিকাণ্ড শিরোনামের একটি সংবাদ প্রকাশিত করা হয় মানহানিকর। আগামী 7 দিনের মধ্যে এ বিষয়ে ক্ষমা প্রার্থনা না করলে আইনি পদক্ষেপের পাশাপাশি ক্ষতিপূরণও চাওয়া হবে। এর কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের একটি বার্তা লেখেন তাসকিন আহমেদ। সেখানে তিনি দাবি করেন যেসব খবর ছড়িয়েছে সেসবের বেশিরভাগই সত্য নয়। তিনি লেখেন, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি-20 বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হইচই করা হচ্ছে। প্রথমত আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব, এবং আমি আশা করি ভক্তরা এটি সেইভাবেই দেখবেন। দ্বিতীয়ত আমি ঘটনাটি সেদিন আসলে কি ঘটেছিল তা পরিষ্কার করতে চাই। অবশ্য তিনি তা পরিষ্কারও করিয়েছেন। এরপর তিনি বলেন, আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার পর এবং আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না, বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ণ করে। আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি, যাতে জাতি হিসাবে এগিয়ে যেতে পারি।